দিনটা ছিল 16ই জুন, অর্থাৎ আমার জন্মদিনের আগের দিন। জানি একটু দেরি হয়ে গেল এই ব্লগটা দিতে। আসলে কি করব বলো তো, রেসিপি ব্লগগুলো দিতে দিতে না ডেলি ব্লগগুলো আর শেয়ার করা হয় না। আর আমিও তো 7 কাজে ব্যস্ত থাকি, মেয়েকে পড়াশোনা করাতে হয়, সব দিকে এতটাই জড়িয়ে পড়ি যে এডিট করার সময় পাই না। ঠিক আছে, তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে। তো দেখো, সকালবেলায় চলে এসেছি ঠাকুর ঘরে স্নান করে। তো এখানে এসে আমার গপুকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। যা গরম পড়েছে, এ তো আর বলতে পারে না যে আমি চান করব, আমরা নিজেরা স্নান করে নিই। তাই আজকে মনে হলো গপুকে একটু দুধ দিয়ে জল দিয়ে ভালো করে স্নান করাই। এমনিতে পুজো আমার মেয়েই করে। এবার বাচ্চা মানুষ তো যেভাবে পুজো করে সেভাবেই ঠাকুর পুজো নেয়, কিন্তু আমি যখন এসছি একটু ভালোভাবে পুজো করিয়ে দিই। তো আমার গপু দেখো চান করতে পেরে কী যেন আনন্দ পেয়েছে। আর আজকে আমার বর অনেক ফুল নিয়ে এসেছিল, পদ্ম ফুল প্রচুর নিয়ে এসেছিল। তো পুরো পদ্ম ফুল দিয়ে ঠাকুরঘরটা ভালো করে সাজিয়ে দিলাম। তো আজকে তোমাদের সঙ্গে কিছু মনের কথা আমি শেয়ার করবো এই ঠাকুরঘর নিয়ে। আমি যখন বিয়ে হয়ে আমার শ্বশুরবাড়িতে আসি না, এত ঠাকুর ছিল না, ছিল তবে আমি কিন্তু আরও ঠাকুর বাড়িয়ে ফেলেছি এসে। আর এই যে গোপালের মূর্তিটা দেখছো, এটা কিন্তু আমি পরে কিনে নিয়েছি। ঠাকুরকে কিনে নিয়েছি বলতে নেই, আসলে নিয়ে এসেছি। তো 3টে গোপাল ছিল, তো অনেকেই আমাকে বলেছিল 3টে গোপাল বাড়িতে রাখতে নেই, তাই আমি আর একটা এইটাকে নিয়ে এসেছিলাম। তো এই সবার মধ্যে একটু বড়, সাইজেও বড়, আর জানি না বয়সেও মনে হয় বড়। তো দেখো, এই যে সাজগোজটা করিয়ে দিলাম, আর বৃন্দাবন থেকে এই ড্রেসগুলো নিয়ে এসেছিলাম। তারপরে দেখো, মা লক্ষ্মীর ঘটেও পদ্ম ফুল দিয়ে দিয়েছি। সব ঠাকুরকে পদ্ম ফুল দিয়ে খুব ভালো করে সাজিয়ে দিয়েছি। আর এই ঠাকুরঘর আমার কাছে সব থেকে পছন্দের জায়গা আমার বাড়ির মধ্যে। আর এখানে দেখো, শিব ঠাকুরগুলো কতগুলো, আমাকে অনেকে বলেছে সাদা শিব ঠাকুর ঘরে রাখতে নেই, কিন্তু আমি তো ঠাকুরকে আর ফেলে দিতে পারি না, তাই না বলো? কত শখ করে ঠাকুরকে নিয়ে এসেছি, সেই ঠাকুরকে তো আমি ফেলে দিতে পারি না। তো এইভাবেই একটা একটা করে আমার ঠাকুর ঘর আজ পুরো ভর্তি। আর একটা ঠাকুরও রাখার জায়গা নেই যে আমি একটা নতুন কিছু নিয়ে আসবো। সব ঠাকুরই মোটামুটি রয়েছে, এমনকি আমার গুরুদেরকেও সাজিয়ে রেখেছি একপাশে। গুরু তো অনুকূল ঠাকুরকে গুরু হিসেবে মানেই, দেখো উনিও রয়েছেন। আর এই যে এখানে আমার গোপালের যে সিংহাসনটা, সেটাকেও খুব সুন্দর করে পদ্ম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। পুজো করতে আমি খুব ভালোবাসি। আর তোমরা কারা কারা পুজো করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কাল আমার জন্মদিন, কাল হয়তো মা পুজো করবে, তাই আমি আজকেই পুজোটা সেরে নিলাম। আর ভগবানকে আরও একটা বছর আমাকে বাঁচিয়ে রাখার জন্য কৃতজ্ঞতা জানিয়ে এলাম। আজ আমি যতটুকু যা কিছু সব কিছু কিন্তু এনারই জন্য। জীবনে আমাকে যা দিয়েছেন সে আমাকে অনেকটাই দিয়েছেন। আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট। এই ধন্যবাদটাই আমি ভগবানের কাছে সবসময় জানাই, আর সেটাই জানিয়ে দিয়ে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তবে অবশ্য ব্লগটা কিন্তু এখনই শেষ হয়নি, এখনও কিন্তু ব্লগটা আরও বাকি আছে, শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকো। তারপর আমি পুজো সেরে একটু টিফিনও করে নিয়েছিলাম, যেহেতু পুজোটা করার আগে আমি কিছু খাইনি। পুজো করার পরে টিফিন খাওয়ার পরে চলে এসেছি সোজা রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর একপাশে ডালও বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব বাটা মাছ। আজকে বড় বাজার থেকে বেশ বড় বড় সাইজের বাটা মাছ নিয়ে এসেছিলো। আর আমাদের বাড়িতে বাটা মাছটা সবাই খুব পছন্দ করে, এমনকি আমার মেয়েও। তো বাটা মাছের ভাবলাম ঝাল করব। আর মাছের মাথা রাখা ছিল ফ্রিজে, সেই মাছের মাথাটা দিয়ে এখানে মুগ ডাল করে নিয়েছি। ডালটা আগেই করেছি, সেটা আর ভিডিওতে দেখাতে পারিনি। আর এখানে মা আমাকে একটু কেটে কুটে দিচ্ছিল। আর তার সঙ্গে আমার বড় মাছ বাজার থেকে মাছের ডিমও এনেছিল। তো ভাবলাম মাছের ডিমটাকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া বানিয়ে নিই। আমার কিন্তু এই বড়াটা খেতে খুব ভালো লাগে, আশা করি এই বড়ার রেসিপি তোমরা দেখে নিয়েছো। তারপরে এখানে দেখো বাটা মাছের ঝালটাও বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি আর রেসিপিটা পুরো দেখাতে পারিনি তোমাদেরকে, খুব শর্টের মধ্যেই করে নিয়েছি বাটা মাছের ঝালটা। আর এখানে ডালের সঙ্গে খাওয়ার জন্য একটা আলু ভাজা করেছিলাম। হয়তো তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, এই আলু ভাজাটা কিন্তু ছোট ছোট করে কাটতে হয় আর পোস্ত ছড়িয়ে ভাজতে হয়। এই আলু ভাজাটা থাকলে ডালের সঙ্গে কিন্তু আর কিছুই লাগে না। ছোটবেলায় গরম ভাতে ডাল আর এই আলু ভাজা থাকলে আর কিছুই লাগতো না, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর দেখো, দুপুরে খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি। তারপরে এখানে মা বিকেলবেলায় ফল কেটে দিয়েছে, মা থাকলে যা হয় আর কি, নিজের তো ফল খাওয়ার সময় হয় না। আর এখানে আমার মেয়ে একটু কোনো কারণবশত রেগেই ছিল, সেই জন্য আমরা ওকে আরও রাগাচ্ছিলাম। আর আমি এখানে বসে বসে ফল খাচ্ছিলাম। আর এই যে আমার গুণধর স্বামী, উনি কিন্তু ভিডিওতে কখনোই আসতে চান না। আর এইদিকে আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসছে। তো আইসক্রিম খেতে খেতে পঞ্চায়েতের যে নতুন সিজনটা বেরিয়েছে সেটাই দেখছিলাম। তোমরা কারা কারা দেখেছো কমেন্ট করে জানিয়ে। আমার কিন্তু এই নতুন সিজনটা দারুণ লেগেছে। আর এখানে মেয়ে বার্থডের গিফট হিসাবে আমার এইগুলো ড্রয়িং করছিল। তো কাল আমার বার্থডের ব্লগ আসবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন আবার একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা।